আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি পিডি স্যার। আজ আমি তোমাদের সঙ্গে এই শিক্ষাতীর্থে ব্যাকরণের সহজ পাঠের পাঠশালায় এসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে ব্যাকরণের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অধিকরণ কারক। ঠিক আছে, আমাদেরকে প্রথমেই জানতে হবে অধিকরণ কারক কাকে বলে। ঠিক আছে, দেখো, ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। ঠিক আছে, ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? ক্রিয়ার আধার অর্থাৎ স্থান, কাল, বিষয়, এগুলি হচ্ছে আধার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? যে স্থান, কাল বা বিষয়ের অবস্থা বা ক্রিয়া, সেটা ক্রিয়াপদের অবস্থানকে নির্দেশ করে। ঠিক আছে, যে স্থান, কাল, বিষয়, অবস্থায় ক্রিয়ার যে নিষ্পন্ন হয় সেই ক্রিয়ার অবস্থাকে বলা হয় অধিকরণ কারক। ঠিক আছে, সেই ক্রিয়ার অবস্থাকেই বলা হয় অধিকরণ কারক। ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখো, এই যে অধিকরণ কারক বিভিন্ন অধিকরণ কারকের বিভিন্ন বিভক্তি হয়। বিভক্তিগুলো কি কি? যেমন দেখো, অধিকরণ কারকের শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি অধিকরণ কারক। অধিকরণ কারকে শূন্য বিভক্তি। সে আজ আসবে। ঠিক আছে, সে আজ আসবে। এখানে আজটা এখানে সময় বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো কোনো বিভক্তি নেই। ঠিক আছে, এই আজের পর কোনো এ, তে, অন্তস্থ এইসব কোনো বিভক্তি নেই, সেই জন্য এটা শূন্য বিভক্তি। ঠিক আছে, এবার দেখো, অধিকরণ কারকে এ বিভক্তি। যেমন বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, গাছে থাকে পাখি। ঠিক আছে, এখানে দেখো বনে, গাছে, এগুলো এই বিভক্তি। ঠিক আছে, এই বিভক্তি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখো, অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। যেমন ওই গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর। এখানে দেখো ওই গঙ্গায়, এখানে দেখো অন্তস্থ বিভক্তি। তাহলে অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখো,
অধিকরণ কারকে তে বিভক্তি, অধিকরণ কারকে তে বিভক্তি, যেমন নদীতে ছেলেরা সাঁতার কাটছে। নদীতে ছেলেরা সাঁতার কাটছে, নদীতে, এখানে তে বিভক্তি হলো, ঠিক আছে। তাহলে অধিকরণ কারকে তে বিভক্তি, কোথায়? না নদীতে, স্থান বোঝাচ্ছে, ঠিক আছে। এবার দেখো অধিকরণ কারকে এতে বিভক্তি, অধিকরণ কারকে এতে বিভক্তি। দেখো অভিধানেতে অভিধানেতে শব্দটি অর্থ দেখো, অভিধানেতে এতে বিভক্তি হলো, এই যে অভিধানেতে এতে বিভক্তি, ঠিক আছে। তাহলে এই অধিকরণ কারকে এই সব বিভক্তিগুলো হয়, এগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো অধিকরণ কারকের শ্রেণী বিভাগ। অধিকরণ কারকের শ্রেণী বিভাগ, এক নম্বর হলো স্থানাধিকরণ। স্থানাধিকরণ যখন অধিকরণ কারকের মধ্যে দিয়ে কোনো স্থানের বোধ প্রকাশ পাবে, যখন অধিকরণ কারকের মধ্যে দিয়ে কোনো স্থান, কোনো জায়গা, এরকম কোনো এর বোধ প্রকাশ পাবে, তখন তাকে বলা হবে স্থানাধিকরণ, ঠিক আছে। এই স্থানাধিকরণে আবার তিনটে ভাগ, ঠিক আছে। স্থানাধিকরণকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হলো ঐকদেশিক, ঐকদেশিক, ঐকদেশিক যে অধিকরণ কারকে কোনো একটা বৃহৎ স্থান না বুঝিয়ে সেই স্থানের কিছুটা অংশ বোঝায়, তখন তাকে বলা হয় ঐকদেশিক অধিকরণ, ঠিক আছে। অর্থাৎ এখানে সমগ্রের বোধ প্রকাশ পাবে না, সমগ্র স্থানের বোধ প্রকাশ পাবে না, সেই স্থানের কিছুটা অংশ। যেমন কলকাতায় চিড়িয়াখানা আছে, ঠিক আছে। কলকাতায়, কলকাতায় চিড়িয়াখানা আছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, সমগ্র স্থানকে না বুঝিয়ে সেই স্থানের কিছুটা অংশ, ঠিক আছে, তাকে বলছে ঐকদেশিক। এবার হলো দু নম্বর হলো ব্যাপ্তি সূচক। যে অধিকরণ কারকের মধ্যে দিয়ে কোনো সামান্য অংশ নয়, অর্থাৎ যেখানে যেটার মধ্যে দিয়ে একটা সার্বিক স্থানকে বোঝাবে, অর্থাৎ সমগ্র স্থানের বোধকে প্রকাশ পাবে, তখন তাকে বলা হবে ব্যাপ্তিসূচক অধিকরণ। অর্থাৎ যেটার মধ্যে দিয়ে একটা সামগ্রিক স্থানের বোধ প্রকাশ পাবে, ঠিক আছে। যেমন দেখো তিলে তেল আছে, কিংবা বরফে শীতলতা আছে,
এখানে বরফে, ঠিক আছে, বরফের শীতলতা আছে, ঠিক আছে, তিলে তেল আছে, অর্থাৎ এখানে সামগ্রিক বোধ প্রকাশ পেল, ঠিক আছে। এটাকে বলছে ব্যাপ্তিসূচক অধিকরণ। এবার 3 নম্বর হলো সামীপ্য বা নৈকট্য। যে অধিকরণ কারকের মধ্যে দিয়ে কোনো নিকটস্থ কিছুকে বোঝাবে, অর্থাৎ নৈকট্যের ভাব প্রকাশ পাবে, তখন তাকে সামীপ্য সূচক অধিকরণ বলে। যেমন দুয়ারে গাড়ি প্রস্তুত, দুয়ারে গাড়ি প্রস্তুত, এখানে দেখো দুয়ারে, ঠিক আছে, এটা নৈকট্য বা সামীপ্যের বোধকে প্রকাশ করছে, ঠিক আছে। এবার দেখো, এবার 2 নম্বর হলো কালাধিকরণ। যে অধিকরণ কারকের মধ্যে দিয়ে কোনো কাল বা সময়ের বোধ প্রকাশ পাবে, তখন তাকে বলা হবে কালাধিকরণ। যেমন গ্রীষ্মকালে আম পাকে, গ্রীষ্মকালে সময়কে বোঝাচ্ছে, কাল বা সময়, ঠিক আছে। এবার বিষয়াধিকরণ। যে অধিকরণ কারকের মধ্যে দিয়ে কোনো বিষয়ের বোধ প্রকাশ পাবে, তাকে বলা হয় বিষয়াধিকরণ। যেমন দেখো, ছেলেটি অঙ্কে কাঁচা, অঙ্কে, ঠিক আছে। কিংবা লোকটি ধর্মে মতি আছে, ধর্মে, ধর্ম বিষয়ে, অঙ্ক বিষয়ে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে এগুলো বিষয়াধিকরণ, ঠিক আছে। এবার দেখো, অধিকরণের বিপসা। অধিকরণের আধার বা ক্রিয়ার আধার বাক্যে যদি একাধিকবার ব্যবহার হয়, তখন তাকে বলা হবে অধিকরণের বিপসা, ঠিক আছে। বাক্যে ক্রিয়ার আধার যদি একাধিকবার বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হবে অধিকরণের বিপসা, ঠিক আছে। দেখো, যেমন পাতায় পাতায় পড়ে নিশা শিশি, পাতায় পাতায়, কিংবা কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে। এখানে এই ক্রিয়ার আধার
একাধিকবার ব্যবহার করছে, সেই জন্য এটাকে বলা হয় অধিকরণে বিবসা। ঠিক আছে, তাহলে অধিকরণ কারকের শ্রেণী বিভাগ, অধিকরণ কারকে কোন কোন বিভক্তি হয়, অধিকরণ কারক কাকে বলে, এগুলো সব আমরা আলোচনা করলাম। এরপর বা পরের ভিডিওতে আমরা এই কারক বিভক্তির অন্য বিষয়গুলো বা অন্য বিভাগগুলো আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে।